আসসালামু আলাইকুম। একটি মজার নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি হাফ কাপ গরম পানি দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট, 1 চা চামচ সুগার এবং একটু বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালো মতো গুলে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিব। তার আগে আমি 50% অর্ধেকটা দিয়েছি, দিয়ে আমি মেখে একটু ডো তৈরি করে নিচ্ছি। হাফ যখন মাখা হয়ে আসছে, বাকি যে অর্ধেকটা ময়দা রয়েছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 পিঞ্চ লবণ, 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে এটাকে বাকি ময়দাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে ডোটা একেবারে টাইট করা যাবে না। এখানে ডোটা তৈরি করতে আমার এখানে লাগছে তেল। এখানে আমি 20 গ্রামের মতো তেল দিয়েছি। টেবিল চামচে 1.5 টেবিল চামচ হবে। এরপর আমি ডোটাকে ভালো মতো তেলটা দেওয়ার পরও মিশিয়ে নিলাম ডোয়ের সাথে। এখন আমার হাতের মধ্যে দেখেন কোনোভাবে লেগে যাচ্ছে না, পুরোটাই ডোয়ের সাথে চলে যাচ্ছে। ডোটা কতটা নরম হয়েছে, একদম সফট হবে। অল্প একটু তেল আমি বাটিতে ব্রাশ করে যে ডোটা তৈরি করেছি এটাকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। একটা একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি এটাকে র্যাপ করে এয়ারটাইট করে রাখছি, যেন কোনোভাবে বাতাস লেগে উপরে শক্ত না হয়ে যায়। এটাকে একটা গরম প্লেসে রাখতে হবে, সেজন্য আমি চুলে একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি, চুলাটা অফ করে দিয়েছি। ফুটানো পানির উপর আমি এটাকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট পর এটা ডবল হয়ে গিয়েছে। দেখেন ডোটা ডবল হয়ে গিয়েছে ফুলে। এখন আমি এটাকে হাতে অল্প একটু তেল মেখে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটা দিয়ে একটাই করতে পারেন। আমি দুইটা করছি, আমার একটা একটু পাতলা হবে। আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, বেলে নিচ্ছি আমি এটাকে। এখানে যে বেলবো এখানে কোনো ধরনের ময়দা ব্যবহার করব না, সামান্য একটু তেল, হালকা তেল দিয়ে আমি এটাকে হিরিতে বেলে নিচ্ছি। এরপর এটাকে আমি কেটে নিচ্ছি স্কোয়ার শেপ দিয়ে। বাকি যে আরেকটা ডো ছিল সেটাকে বেলে নিব, এখন রাউন্ড শেপে বেলে নিচ্ছি। ওটাকেও কেটে নিচ্ছি। আপনারা চাইলে দুইটা না বেলে একটা করতে পারেন, সেক্ষেত্রে এটা একটু থিকনেসটা বেশি হবে, একটু মোটা হবে, সেটা অনেকটা পাউরুটির মতো হবে। আমার এটা পাউরুটির টেস্টেই হবে, কিন্তু এটা একটু পাতলা হবে। যে শেপ দিয়ে যে পিঠাগুলো আমি কেটেছি, পাউরুটি পিঠা বা আদুরি পিঠা বলতে পারেন, এখন এই পিঠাগুলোর উপরে আমি ডিমের কুসুমকে ব্রাশ করে দিচ্ছি এবং উপরে ছিটিয়ে দিচ্ছি একটু তিল, সিসিমি যেটাকে বলে তিল। তিলটা ছিটিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবারও 10 মিনিটের জন্য রেখে দিলাম। তিলটা ডিমের কুসুমটা শুকিয়ে আসবে, তিলটা এর মধ্যে সেট হয়ে যাবে। এরপর আমি চুলার একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখনই একটু কুসুম গরম হয়ে আসবে, ওভারহিট হবে না, অল্প হিটেই আমি এই পিঠাগুলোকে মাঝারি আছে ভেজে নেব। হিট কোনোভাবে বাড়ানো যাবে না। পিঠাটা খেতে বেশ মজা, অনেকটা পাউরুটির টেস্ট ফ্লেভার পাওয়া যায়। আর হচ্ছে একটু, যেহেতু এটাতে সুগার সেরকম দেওয়া হয় নাই, অনেকটা সল্টি টাইপেরই। যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য ভালো, নর্মাল যারা খেতে চায় তাদের জন্য ভালো। মানে সবসময় তো আসলে সুগার দিয়ে বেশি সুগার খাওয়াও যায় না। বিকেলের নাস্তায় এটা ভালো একটা খাবার হতে পারে, অথবা মেহমান আসলে এটা খুব সহজে ইজিলি আমরা বানিয়ে দিতে পারি। দেখুন নাস্তাটা কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন।